রেখে চলে কারণে যে ডাক। হ্যালো হ্যালো, এই টাকা দিবি আজকে আমার টাকা দিবি তুই। হ্যাঁ বলি দিনু। আমার আপন কই রে ভাই, নেই তো আপন ছিন। আমি পাগল, আমি একাই, দুনিয়ায় নেই যে ঠাই। হাসে লোকে দূরে সরে, কেউ বোঝে না ব্যথা ভাই। রোদে পুরি, বৃষ্টিতে ভিজি। আচ্ছা ভাই, আপনার দোকানের পাশে এই লোকটাকে দেখতে পাই, লোকটার কেউ নাই নাকি? আরে না ভাই, ওর সবই আছে। আসলে ওর ব্রেনের গন্ডগোল তো, তাই এখানে ওখানে ইয়াওয়া খেয়ে বেড়ায়। একটা পাউরুটি দাও তো। ওকে দাও। আচ্ছা ভাই, এ কি ছোট থেকে পাগল না কোনো কারণে পাগল হয়েছে? না ভাই, আর পাগল হওয়ার পিছনে অনেক গল্প আছে। কি সেই গল্প? এই রনি, গাড়িটা পরিষ্কার হলো? হ্যাঁ বাবু, হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ বাবু বলেন। চল 16 মিনিটের মধ্যে টাকা নিতে দেবে, আর আমার জুতোটা তাড়াতাড়ি পরিষ্কার করে দিত। বাবু, আপনার কাছে আমি সুদের উপর 30,000 টাকা লিয়েছিল বলি আপনি আমাকে যে জুতোও পরিশোধ করে নেবেন? এই মুখের উপর বেশি তর্ক করিস নি তো, যেটা বলছিস সেটা কর। গায়ে বেশি চোর বেরিয়েছে না? ঠিক আছে বাবু। শালা এখন রাস্তা কই দিতে পারে না। এই দেখ তো বাড়িতে আছে কিনা। ঠিক আছে বাবু। সলমন ভাই, ও সলমন ভাই, বাড়িতে আছো নাকি? বাবু এসেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আছি, বাড়ির দিকে আসেন। এই দেখ তো ওর কত টাকা বাকি আছে। বাবু, ওর 6,000 টাকা বাকি আছে, আর সুদে আসলে বেড়ি 8,885 টাকা হয়েছে। তাহলে টাকাটা দিয়ে দিতে বল। দাও ভাই, তাহলে টাকাটা দাও। দেখেন বাবু, আপনার কাছে টাকা নিতো মেয়ের বিয়ের গয়নাগাঠি আর জামাই যা দাবি করেছিল সবই তো কিনলু। মেয়ের বিয়ে দেওয়াতে এদিকে 1 সপ্তাহ হলো। এখন আপনাকে আমি কি করে টাকা দিব বাবু? আমাকে আর কিছুদিন সময় দেন, তারপর আপনাকে আমি সব টাকা দিয়ে দিব। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে আসলটা বাদ দিয়ে শুধু টাকাটা দে। আসলটা নাই কিছুদিন পরেই দিস। বাবু, আমাকে 1 মাস সময় দেন, আপনাকে সামনের মাসে আমি জমি বিক্রি করে হলেও সব টাকা দিয়ে দিব। ঠিক আছে, দেখলে পরে কিন্তু আর সুদের পর সুদ বাড়বে, তখন দিতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ বাবু, আপনার আমি সব টাকা শোধ করে দিব। এই চ। বাবু, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছে, আয়। এই জুতো পায়ে দিয়ে ঘরে চলে এসেছিস যে, জুতোটা খুলে যাই। ঠিক আছে বাবু। হ্যাঁ বল, কি বলছিস? বাবু, আমার কিছু টাকার দরকার ছিল তো।
টাকা তো নিবি তো ঠিক সময় মতো দিতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিক সময় মতো দিয়ে দেবো। তুই কি আমার ফ্যাসিলিটি জানিস? কিরকম? আমার কাছে কিছু নিতে হলে কিছু দিতে হয়। যেমন তুই যদি টাকা নিস তাহলে তোর বাড়ির দলিলটা আমার কাছে জমা রাখতে হবে। তাই তো, টাকারও তো বিশাল দরকার। আচ্ছা বাবু, আমি টাকা শোধ করে দেবো। জমি দলিল না নিলে হয় না। আসলে আমার বড় বাচ্চা হবে তো, তাই টাকাটা খুব দরকার। দেন না বাবু। তোর বড় বাচ্চা হবে তো আমি কি করবো? টাকা যদি নিতে হয় তাহলে জমি দলিল আসবি, বেশি টাকা নিয়ে যাবি। ঠিক আছে বাবু, দলিল আসছি। এই খোল খোল ছাগল। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি খুলছি। বাবু, একই করছেন আপনি? কি করছে মানে? দেখতে পাচ্ছিস না আমি কি করছি? তোর সেই টাকা দিয়ে ডেট কবে পারা গেছে, তাও তুই টাকা না দিয়েছি ভাবছিস? তুই ছাগল খুলে আসি, তুই জবাব করলিস। বাবু, আমাকে আর কটা দিন টাইম দেন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। শোন এখান থেকে। এই চ। আল্লাহ, আমি গরিব পিলে আমার উপরে এত অত্যাচার করছে, তুমি আর বিচার করো। ভাই, আমার ছেলে 2টি কিডনি নষ্ট হয়ে গেছে ভাই। এখন আমাকে 3 লাখ টাকা দিতেই হবে ভাই। দরকার হয় আমার বাড়ির দলিল, জমির দলিল সব লিলাও ভাই, তাও আমাকে 3 লাখ টাকা দাও ভাই। আরে আরে পাঁচ আর উঠ। 3 লাখ টাকা তো বেশি হয়েছে মনে হচ্ছে না? তোর গোটা বাড়ি বেঁচে তো 2 লাখ টাকা হবে না। ভাই দেন ভাই, আমার একটাই ছেলে ভাই, অপারেশন না করলে আর বাঁচাইতে পারবো না ভাই। ঠিক আছে ঠিক আছে ওঠ। তোর ছেলের মুখ পরে তাকে টাকা দিচ্ছি। এই রনি, যত খাতা নিয়ে আয়। কই গো, 3 লাখ টাকা নিয়ে এসো তো। এই শোন, তোর ছেলের মুখ পরে তাকে টাকা দিলাম। যদি 2 মাসের মধ্যে টাকা শোধ না করতে পারিস তাহলে তোর বাড়ি থাকবে না, কিন্তু বলে দিলাম। ঠিক আছে ভাই। কি দুঃখ বলো, মন যে মানে না। পথ চলি একা, কেউ সঙ্গী হয় না। জীবন নদী বয়ে চলে ধীরে, দুঃখের ঢেউ আসে, চোখ ভিজে নিরে। ওরে জীবন, তুই কেমন কাহিনী, হাসি ফোটে মুখে, তবু মন করে কান্না পথিকে। বাবু, তোকে আল্লাহ কি রোগ দিল রে? এত টাকা খরচ করে তো রোগ ভালো করতে পারছি। মা, তুমি কান্দো না, আমি ভালো হয়ে যাবো। বাবু, তোর কিছু হয়ে গেলে আমরা কি করে থাকবো রে? আরে 10-এর জায়গায় 12 দাও, তারপরেও জানে ওই জমিটা। হ্যাঁ বল ভাই, আমার ছেলে খুব অসুস্থ ভাই। আমার ছেলের 2 কিডনি নষ্ট হয়ে গেছে। আমার বাড়িটা তোমাকে কিনতেই হবে ভাই, না হলে আমার ছেলেকে বাঁচাতে পারবো না ভাই। ইয়ার বাড়ির দলিল তো নবাবের কাছে, আর আমাকে বাড়ি বেচবো বলছে তার মানে। ঠিক আছে, তুমি যাও, আমি তোমাকে বিকালে জানিয়ে দেবো। ঠিক আছে ভাই, তুমি অবশ্যই যাবা, না হলে আমার ছেলেকে বাঁচাতে পারবো না ভাই। হ্যাঁ যা। হ্যালো নবাব।
কি হয়েছে বাবু, কি হয়েছে? তোরা বাচ্চা, তুই আমাকে না বলে জমি বিক্রি করছিস? তোর এত বড় সাহস! তুই কি ভুলে গেছিস যে তোর জমি দলিল আমার কাছে? ভাই, আপনার কাছ থেকে যে টাকা লেসুনু ওই টাকাতেও আমার ছেলেকে সুস্থ করতে পারিনি। ডাক্তারে বলেছে আমার ছেলেকে সুস্থ করতে হলে আরো টাকা লাগবে। এই দেখেন, তারির লেগে আমি জমি বিক্রি করতে গেছিলাম। আপনি যদি পারেন তাহলে আমাকে 2 লাখ টাকা দেন, আর নাইলে আমার জমি বিক্রি করার ছাড়া কোনো উপায় নাই। জমি বিক্রি করতে মানে কি? জমি দলিল তো আমার কাছে। যদি তোর জমি বিক্রি করতে হয় তাহলে আমার টাকা বুঝতে তুই তো জমি জমা করগা। তাইলে ভাই আমাকে 2 লাখ টাকা দাও, নাহলে আমার বাড়ির জমির দলিল দাও, নাহলে আমি এক্ষুনি পুলিশের কাছে যাইতে বাধ্য হবো। আচ্ছা, তুই যেখানে বসে যা। এই বাড়িতে যা, সেখানে ফেল দে। এই বাড়ি আজকে আমার। দুঃখ বলো মন যে মানে না, পথ চলি একা, কেউ সঙ্গী হয় না। জীবন নদী বয়ে চলে ধীরে, দুঃখের ঢেউ আসে চোখ ভিজে নীরে। ওরে জীবন তুই কেমন কাহিনী, হাসি ফোটে মুখে তবু মন আল্লাহ, আমার ছেলে ওর লেগে মরলো, যার লেগে মরলো তার তুমি বিচার করো। আল্লাহ, আমার ছেলে ওর লেগে মরলো, যার লেগে মরলো তার তুমি বিচার করো। আল্লাহ, আমার ছেলে ওর লেগে মরলো, যার লেগে মরলো তার তুমি বিচার করো। কি ব্যাপার রে? বইট কি ফাঁকা ফাঁকা লাগছে? কেউ কেটেছে নাকি রে? কি জানি বাবু, দেখতে হবে। দেখ দিনি। ঠিক আছে। না বাবু, কেউ কাটেনি, আসলে কম বেড়েছে তো তাই। কি হলো বাবু, কি হলো? কিছু হয়নি, চ চ ভাই, জলের মাঠে যেতে হবে। এই বুড়ি, তোমার আব্বা কই? আব্বা এক্ষুনি তো কমনি গেল। কমনি গেল মানে? দেখো বুড়ি, আমি যাইতে আসি সেদিন তোমার আব্বা পালিয়ে যাই, এর পরে এসে যদি দেখি তোমার আব্বা নাই, তাহলে তোমার তুলে যাবে। তোমার আব্বা বুঝি তো এটা কি? আপনি আমাকে তুলবেন? তুলেন দেখে দেখি। কি? আমার মুখে বাদে বড় কথা। কে কুটে আসো, দড়ি আসো গো, দড়ি আসো। আচ্ছা, এটা কতদিন থেকে হচ্ছে? কি জানি আজ কি প্রথম, এর আগে মাথা যন্ত্রণা ওষুধ বেশি খাতো। মাথার যন্ত্রণার ওষুধ খাওয়ার জন্য হয়তো বেশি হয়েছে। কি বেশি হওয়ার কথা বলছেন? দেখুন, আপনার স্বামীর ব্রেন ক্যান্সার হয়েছে। তাহলে এখন উপায়? দেখুন, যা উপায় ছিল তা আপনার আগেই শেষ করে ফেলেছেন, এখন আর কিছু করার নেই। কিছু করার নেই মানে? আপনার কত টাকা লাগবে? আপনার যত টাকা লাগবে আমি দিব, তারপর আমাকে সুস্থ করতে হবে। দেখুন, টাকা দিয়ে যদি সব কাজ হতো তাহলে ভালোই হতো। আমি হয়তো আপনার কিছু করতে পারলাম না। আপাতত এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এই ওষুধগুলো খাবেন। তাহলে থাকেন, আমি আসছি। ও হাতুড়ি ডাক্তার কি জানে? কালকে তোমাকে আমি বহরমপুর যাব, না হলে কলকাতা যাব। তুমি এখন মাথাটা ঠান্ডা করে ঘুমাও তো। ভাই, আমার কাছে সেই সুদের 5 টাকা পাইতেন না, এ দেখেন লেন। ও, টাকাটা পাতক না? হ্যাঁ, দে দে দে।
নবাব ভাই থামো থামো। ভাই পাট বইন 10,000 টাকা দাও জন্য পরে আবার শোধ করে দেবো। আরে তোরা কি দেবো? আমি তো রায় কাটালে 19 টাকা পাচ্ছি। কি আপা নবাব ভাই পাগলা হয়ে গেল নাকি? কি কি বলে বেড়াচ্ছে একা একা? ও নবাব ভাই, তোমার কাছে সে আমার মেয়ের বিল নিয়ে টাকা লিয়েছিল না, এ দেখো সেই টাকার মধ্যে 5,000 টাকা জোগাড় করেছি, আর 4,000 টাকা পরে লিও ভাই, হবে? আরে তোমার নাকি তো আমি বিকেছি, আর টাকা কি করবো? কি ব্যাপার নবাব ভাইকে হঠাৎ এরকম লাগছে, কিছু হলো নাকি? এইভাবে ওই একদিন দুদিন করতে করতে একে ভুলে যায় ওকে ভুলে যায়, এরপরে ও পুরোপুরি পাগল হয়ে যায়। একে ধরে মারে ওকে ধরে মারে, এই করতে করতে ওর দিনগুলো চলে যায়। আচ্ছা ওর বাড়ির লোক ওকে নিয়ে যায় না? হ্যাঁ নিয়ে যায় তো, ওকে ধরে নিয়ে যায় আবার পালিয়ে আসে, আবার নিয়ে যায় আবার পালিয়ে আসে। ওরাই আবার কত করবে, পাগলকে তো আর আটকে রাখা যায় না, তাইও পালিয়ে আসে। সত্যি আজকালকার মানুষ সুদের উপর এতটাই আকৃষ্ট হয়ে গেছে যে মানুষকে মানুষ মনে করছে না। টাকার নেশায় তারা এতটাই অন্ধ হয়ে গেছে যে একটা ছোট্ট শিশুর জান পর্যন্ত নিতে তারা পিছপা হচ্ছে না। তাই আপনাদেরকে বলছি এ সমস্ত সুদ ঘুষ থেকে দূরে থাকুন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।